আটটু পিছনে আটটু দাদা কোন জায়গায় লাগে দুটাও আমাদের লোক থেকে রেখে নেয়। আসেন 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 বাম দিকে ক্যামেরা মোবাইল ধরছে কে? একটু ব্যাকে গাড়ি কি অনেক দামি গাড়ি? 40 লাখ টাকার গাড়ি। দাদি থাকে সামনে গাড়ি দেখছেন? গাড়ি দেখেন, গাড়ি। আস্তে 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 আস্তে। আসেন আসেন আমাদের চেষ্টা থাকবে, হয়তো আপনারা জানেন এটা বলা লাগছে না, যেমন আমাদের সাথে যারা আমাদের যেমন প্রায় 1400 কর্মচারীর মধ্যে মাত্র বসবাস করে বাংলা 900-950 আপনাকে আমাকে সবাই শেষ করে দিয়েছে। আপনার ভবিষ্যৎ জেনারেশন আমার একটা চায়না তো নাম শুনেছেন সবাই, চায়না কিন্তু যাই হোক সারা আসবেন সারা। আমি মনে করি যে এই যে গোপালগঞ্জের ইতিহাস আমার মনে এই যাবৎকালের সেরা। সারা আসতেছেন আপনারা যদি সবাই এক মিনিটের মধ্যে, আপনারা সবাই রেডি? আচ্ছা, যে আমাদের এক মিনিট সদস্য আমাদের একটু রাইট আপটা দিয়ে দিন। রাইট আপটা যে স্যারে বলে রাইট আপটা আমরা সাধারণত সীমান্ত জেলায় প্রচুর পরিমাণ ইচ্ছে খায় এবং ট্রান্সপোর্টেশন বলি আমরা মাদক নিয়ে গেলে গত 2024 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর আমাদের এএসপি ক্রাইম অ্যান্ড অপস হাসানুর রহমান জনাব এবং অফিসার ইনচার্জ ডিবি নয়ন কুমার দেবনাথ, তাদের নেতৃত্বে 10-12 জন এই গোপন সংবাদের ভিত্তিতে তারা চেকপোস্ট করছিল। এই চেকপোস্ট করাকালীন একটা গাড়ি আটক করা হয় সংবাদের ভিত্তিতেই। সেই গাড়ির যে চালক এবং মাঝখানে যাত্রী দুইজনের কাছ থেকে তাদের শরীর থেকে 5000 ইয়াবা উদ্ধার করা হয়, যে ভিতরে যে রাখে, এবং গাড়ির ভিতরে যে সুটকেস ছিল সেটা খুলে তারা গণেছে, ওখানে প্রায় আরও 59,000 অর্থাৎ 64,123 পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য হলো 1,92,36,900 টাকা। এবং তাদের কাছ থেকে তাদের গাড়িতেই আরও 4,55,055 টাকা উদ্ধার করা হয়। আর যে গাড়িটা আমরা জব্দ করেছি নোয়া মাইক্রো, এইটার বাজার মূল্য মানে এটা তাদের যে দেখিয়েছে এটার মূল্য হলো 44 লক্ষ টাকা। ওনার 5টা মামলা আছে, পাশাপাশি আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম। সে গোপালগঞ্জ না আরও অন্যান্য জায়গায় সাপ্লাই দেয়। গোপালগঞ্জ তার মেইন মার্কেট হলো গোপালগঞ্জ। সে নিজে সরাসরি বিক্রি করে না, তার অনেক ফলোয়ার আছে যাদের নাম সে বলেছে। অনেককে আমরা আগেই জেলে দিয়েছি, অনেকেই পলাতক আছে। তো আমরা আশা করি তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকি যারা মাদক ওই যে বাহক বা খুচরা ব্যবসায়ী আছে ওদেরকে আমরা ধরতে পারবো। আর যারা খায় এদের সংখ্যাটা অনেক বেশি।
ওদেরকে আমরা ধরবো। আর সময় সেটা হলো মাদক সোহনা ধরতে পারলে হয় না।